মুফতি আমির হামজা দাঁড়িপাল্লার প্রার্থী। ব্যাপক একটা জনসমর্থন নিয়ে আসছেন, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে পাটিকা বাড়ি পার হয়ে গোস্বামী দুর্গাপুর বাজার, উত্তর মাগুরা বাজার ক্রস করে হাজার হাজার মোটরসাইকেল সদর উপজেলার প্রত্যেকটা এলাকায় জানান দিচ্ছেন বিজয়ের প্রার্থী আমির হামজা, বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক। তারই স্লোগান দিয়ে মুখরিত করছেন কুষ্টিয়া জেলা জামাতের মনোনীত প্রার্থী, আমিরের জামাতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। হাজার হাজার মোটরসাইকেল নিয়ে তিনি গোস্বামী দুর্গাপুর ক্রস করছে, দুর্গাপুর, মনোহরদিয়া, সাউদিয়া। দাঁড়িপাল্লার পক্ষেই হাজার হাজার মোটরসাইকেল নিয়ে র্যালি হচ্ছে সদর থানা রিবি থানায়। আমরা দেখতে পাচ্ছি পাটিকা বাড়ি বাজার থেকে উত্তর মাগুরা বাজারে মোটরসাইকেলে ছেয়ে গেছে, শুধু মোটরসাইকেল। আমির হামজাকেই স্লোগানে মুহূর্ত, জাতীয় পতাকা হাতে নিয়ে, কেউ দাঁড়িপাল্লার প্রতীক হাতে নিয়ে, কেউ মুফতি আমির হামজার ছবি হাতে নিয়ে আজকের এই ব্যাপক গণর্যালি আয়োজন করেছেন। সেই আজকে যেন এক গণজোয়ার সৃষ্টি হয়েছে, মোটরসাইকেলের গণজোয়ার। এই গণজোয়ারে হাজার হাজার মোটরসাইকেল, যেটা কল্পনা করা যায় না, বলার মতো নয়। আমাদের দায়িত্বশীল আসছে, এরা যারা বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এত পরিমাণ মিডিয়া কভারেজ পেয়েছে যে জামাতে ইসলামের বড় বড় নেতাকর্মীরা প্রেস রিলিজ আকারে যে কোনো বিভিন্ন মিডিয়ায় পাঠিয়েছে এবং জামাতে ইসলামের অফিসিয়াল সাইট থেকেও প্রচার করা হয়েছে। তারপরও আমির হামজার এই প্রচারণার সমান হয়নি। আমির হামজার প্রচারণা জামাতে ইসলামের অফিসিয়াল পেজ থেকে বা কুষ্টিয়া জামাতের পেজ থেকেও প্রচার করা হয়নি। আমির হামজা এমন একটা ভাইরাল পারসন, আমির হামজার এই প্রচারণা বাংলাদেশের সবগুলো মিডিয়ায় প্রচার করেছে এবং আমরা যে জনপ্রিয়তা দেখতে পাচ্ছি, আমির হামজা এবার এমপি হবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমির হামজার এই প্রচারণার বিষয় নিয়ে এবং আমির হামজার যে টুকটাক ভুল হয়, এই ভুল সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামীর প্রার্থী জনাব মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই। আমির হামজা এগিয়ে যাচ্ছেন, আমির হামজা জিতবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে যতটুকু তথ্য তার নির্বাচনী এলাকার ফিল্ড অ্যানালাইসিস করে আমির হামজা এগিয়ে আছেন। জনগণের মধ্যে রব উঠেছে আমির হামজাকে ভোট দিব। আমির হামজা সৎ প্রার্থী, যোগ্য প্রার্থী এবং আমির হামজা মাঠে নেমে গিয়েছেন। তিনি শোডাউন দিচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ভিজিট করছেন, মানুষের পালস বোঝার চেষ্টা করছেন। আমির হামজার ব্যক্তিগত যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন। একজন আদর্শ প্রার্থী, যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি বলে যে আমির হামজা জিতবেন। কিছু লোক আমির হামজাকে নিয়ে ট্রল করছে, এটা তার জন্য ইতিবাচক, কারণ যার তুমুল জনপ্রিয়তা তাকে নিয়ে ট্রল করে, যাকে কেউ চেনে না তাকে নিয়ে কে ট্রল করে? পৃথিবীতে এমন কোন জনপ্রিয় ফিগার দেখাতে পারবেন না যাকে নিয়ে ট্রল হয় না, একজনকেও দেখাতে পারবেন না। জনপ্রিয় মানেই তার একটা বিপক্ষ শক্তি থাকবে আর তারা নানানভাবে তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, তার পথ রোধ করার চেষ্টা করবে। হ্যাঁ, আমির হামজা ভুলের ঊর্ধ্বে নয়, অনেক ভুল ভ্রান্তি আছে, তিনি নিজেও স্বীকার করেন, ভুল স্বীকার করেন, সংশোধন করে নেন। কিন্তু আমি যেটা দেখছি অবজার্ভ করে, যে আমির হামজা যে গতিতে এগোচ্ছেন, আমির হামজার ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো সামনে আসছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এগুলো একদম পিউরিফাইড হয়ে যাবে। তিনি একজন পারফেক্ট আদর্শ প্রার্থী হয়ে উঠছেন বা উঠবেন। তিনি স্ট্রং সুপারভিশনে আছেন সংগঠনের এক্সপার্টদের। দেখেন, আমি দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা। এখন এই যে মুফতি আমির হামজার সাতখোলা গাড়িতে শোডাউন, এটা কিন্তু আলাদা প্রেস রিলিজ আকারে গণমাধ্যমে পাঠানো হয়নি। কিন্তু অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল,
তিনি শোডাউন দিয়েছে, এটা কেন্দ্রীয় জামাতের প্রচার বিভাগ প্রেস রিলিজ আকারে গণমাধ্যমে পাঠিয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম, আমার অ্যানালাইসিস, যে জামাত যেটা কেন্দ্রীয়ভাবে প্রচার করছে, সব গণমাধ্যমে লিখে পাঠিয়েছে ছবি সহ, সেই খবর যে কয়টা গণমাধ্যমে যতটুকু কাভারেজ পেয়েছে তার চাইতে আমির হামজা শোডাউন দিয়েছে, অথচ এটা প্রেস রিলিজ আকারে কেন্দ্রীয় জামাত তো দূরের কথা, কুষ্টিয়া জামাতও পাঠায়নি, সেটা হিট গণমাধ্যমে। সব গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হয়েছে যে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা, এবং লাইক, কমেন্ট, শেয়ার, রিচ যে কোনো রাজনৈতিক খবরের চাইতে বেশি। আমি দেখলাম একটা টেলিভিশন চ্যানেল ভিডিও রিপোর্ট করেছে, মিলিয়ন ভিউজ হারিয়ে গেছে যে আমির হামজা নির্বাচনী মাঠে। তো এটা দ্বারা বোঝা যায় যে আমির হামজার প্রতি জনগণের আগ্রহ আছে, আর নির্বাচনে জেতার জন্য এই জনগণের আগ্রহ, অ্যাটেনশন, এটাই ইম্পর্টেন্ট। জাস্ট এই যে দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিই, এই যে জামাতের উদাহরণই দিলাম, জামাতের সেক্রেটারি জেনারেল তারা নিজ এলাকায় শোডাউন দিয়েছে, সেটা প্রেস রিলিজ সব গণমাধ্যমে পাঠিয়েছে, আমি নিজেও পেয়েছি। আবার জামাতের লোকজনও, বিএনপির লোকজন, সব দলের লোকজন, তারা এরকম কিছু কাজ করলে সেটা ফেসবুকে, ইউটিউবে টাকা দিয়ে তারপরে বুস্ট করে, যাতে মানুষের কাছে যায়, বুস্ট করে টাকা দিয়ে। জামাত ইসলামী তাদের এয়ানতের টাকা খরচ করে বুস্ট করে বিভিন্ন প্রার্থীরা। আমি দেখি এখন এয়ানতের টাকা খরচ করে কিভাবে বুস্ট করে, এটা তো আবার সবাই বুঝবেন না, কারণ আমি তো দেখলেই বুঝি পোস্ট যে এটা এই টাকাটা কে দিয়েছে। ওটা দেখলেই বোঝা যায় যে স্পন্সার্ড, পেইড বাই জামাত ইসলামী, ঢাকা সাউথ, ঢাকা সিটি সাউথ বা ঢাকা সিটি নর্থ, এগুলো করে। কিন্তু আমির হামজার কিছুই করা লাগে না, মানে টাকা দিয়ে অন্যান্য প্রার্থীরা যা করেন, আমির হামজা মাঠে নামলে অটোমেটিক্যালি তার কয়েকশো গুণ বেশি হয়ে যায়। সামান্য আকর্ষণ পাওয়ার জন্য, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য, জনগণের মধ্যে আলোচনা থাকার জন্য টাকা খরচ করেন, আর আমির হামজা মাঠে নামলে অটো ভাইরাল, বরং তার মধ্য দিয়ে আরো মিডিয়াগুলো টাকা ইনকাম করে, কামাই করে। তো এই যে আকর্ষণ আমির হামজার, আপনার যে যাই বলেন না কেন, আমির হামজা রশ্মিকা মান্দানার কথা কেন বলেছে, অমুক তমুক যাই বলেন না কেন, ভাই আমির হামজার যে আকর্ষণ জনগণের কাছে, জনগণের উপর তার যে তাসির, এটা ইউনিক, এটা অন্য কোনো প্রার্থীর নেই তার সমকক্ষ, তিনি জিতবেন। এলিট মিডল ক্লাস বা এরকম একটা জেনারেশন আছে, তার ওয়াজ হয়তো পছন্দ করেন না, তাকে ক্রিটিক করেন, তাকে ট্রল করেন, সমস্যা নেই, ট্রল করে একটা গণতান্ত্রিক সৌন্দর্য, আমি ট্রলকে সাপোর্ট করি, তার সমালোচনা করেন, সমস্যা নেই। কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, বাংলাদেশের যারা সাধারণ ভোটার, আমার আপনার মতো উচ্চশিক্ষিত এলিট, এদেরকে বাদ দিলে যাদের ভোটেই যথেষ্ট নির্বাচনে জিতে আসার মতো, যাদের ভোট 70-80%, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, দোকানদার, সাধারণ একদম সিম্পল স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এই টাইপের লোকজনের কাছে আমির হামজা একজন পীর। আমির হামজা তাদের কাছে বিশাল আল্লাহর ওলি। আমির হামজা বলছেন মানে তাদের কাছে রেফারেন্স, আমির হামজা বলছে। অতএব কার এর উপর আর কে বলতে পারে? আমি শুনেছি বিভিন্ন জায়গায় বলতে, আরে তুমি কি বলছো এগুলো, আমির হামজা বলছে, এটা তুমি এটা বুঝাও আমারে, আমির হামজা বলছে, এরপর এখন কথা থাকে। এই পারসেপশন আছে জনগণ, আপনি অস্বীকার করতে পারবেন না। ভাই আমি আমির হামজার সমালোচনা করি বা আমি তার কাছ থেকে এলেম নেই না, কিন্তু জনগণ নেয়, ভুল হলেও তার কাছ থেকে নেয়, তার তাসির আছে। আমির হামজা, সাধারণ নারী ভোটার বাংলাদেশে প্রচুর, 51%-এর মতো নারী ভোটার। এই নারী ভোটাররা, এদের কাছে আমির হামজা ব্যাপক জনপ্রিয়। যে আমির হামজা মানে নামটাই সামথিং এক্সেপশনাল। তা আমির হামজা নির্বাচনী প্রচারণার মাঠে নেমে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি অনেক এগিয়ে, এবং তার বিজয় হবে আমরা ইশারা ইঙ্গিত পাচ্ছি। জামাত ইসলামীর যে কয়জন সংসদ সদস্য হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়, তাদের মধ্যে আমির হামজা ইজ ওয়ান অফ দেম। এখন দেখেন আমির হামজা 175টা দেশ সফর করেছে, 33 বছর বয়স, এগুলো নিয়ে অনেকে ট্রল করছেন। এটা তিনি নিজের সাথে সাথে ক্ষমা চেয়েছেন যে না, এটা দুঃখ প্রকাশ করছি, ভুলে বলে ফেলেছি। এখন কয়টা দেশ ভ্রমণ করেছেন কি এটা নির্বাচনের জেতা বা একজন আলেম হিসাবে এগুলো কোনো কিছুই তার সাথে প্রাসঙ্গিক কোনো বিষয় না, এটা একটা মিস্টেক, সাথে সাথে ভুল স্বীকার করেছেন, এটা ট্রল হওয়ার কিছু নেই। আমির হামজা এই 2-4টা ভুল কথা বলেন, অন্যান্য প্রার্থীরা জামাতের হোক যে দলের হোক, আমির হামজা যে পরিমাণ কথা, যে পরিমাণ মানুষের সামনে, যে পরিমাণ মিডিয়ার সামনে বলেন, ওই পরিমাণ কথা, ওই পরিমাণ মিডিয়ার সামনে অন্য কোনো প্রার্থীকে যদি বলতে বলা হয়, সে আমির হামজার চাইতে 10 গুণ বেশি ভুল করবে, কারণ মানুষ মাত্রই ভুল, কথা বলতে গেলে ভুল হয়। তাছাড়া আমির হামজা এত ভুল আগে করতেন না, তিনি অসুস্থ মানুষ, তাকে সময় দিতে হবে, তিনি সুস্থ হবেন। 3 বছর তার উপর যে ভয়ানক নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন, এটাই আলহামদুলিল্লাহ। তিনি ওয়াজ করতে পারছেন, এটাই আলহামদুলিল্লাহ। তিনি কথা বলতে পারছেন, জামাতের রোগন হয়েছেন, তিনি প্রার্থী হয়েছেন, এটাই শুকরিয়া। এই জায়গাটা তার প্রতি যথেষ্ট তাকে বেনিফিট দিতে হবে, বেনিফিট অফ ডাউট দিতে হবে,
তাকে একটা সময় দিতে হবে যে পুরোপুরি সংশোধন হওয়ার, কারণ সে ট্রমা কাটিয়ে উঠতে, পুরোপুরি চিকিৎসা নিতে তার সময় লাগবে। তার চেহারার মধ্যে অসুস্থতার ছাপ, কথার মধ্যে অসুস্থতার ছাপ। তো একজন মজলুম মানুষের প্রতি এতটুকু দয়াশীল আমাদের হওয়া উচিত যে কিছু ভুল ত্রুটি করলে আমরা ঝাঁপিয়ে পড়বো তা না। তিনি ভুল স্বীকার করেছেন, ভুল সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে গণজোয়ার তার প্রতি, এবং তিনি ভুল কাটিয়ে উঠে একজন আদর্শ প্রার্থী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো আপনাদের কাছে কি মনে হয় আমির হামজা কি এবার এমপি হতে পারবে কিনা? আপনাদের কাছে কি মনে হয়? আর কুষ্টিয়ার যদি কেউ, আমির হামজার এলাকার যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমির হামজার জনপ্রিয়তা কেমন, তিনি ভোটে জিততে পারবেন কিনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।